আসসালামু আলাইকুম। এই যে দিনটা ছিল বুধবারের দিন, আর ওই দিন হচ্ছে আমার হাজবেন্ডের অফিস ছিল না, ছুটি ছিল, তাই ঘুরতে যাব। তাই আমার মেয়েও খুশি, আমিও খুশি, দুজন রেডি হয়ে গেলাম। এই যে রেডি হয়ে বাসার নিচে চলে গেলাম। আমাদের হেলিকপ্টার রেডি হচ্ছে, হেলিকপ্টারে এখন আমি চলে যাব, আমি আর আমার হাজবেন্ড হচ্ছে, যাকে এক কথা বলে সকিনা, এখন হেলিকপ্টারে। তো এই যে আমরা হচ্ছে মানে বের হয়ে গেছি অলরেডি। এই আর যে একটু ফানি ফানি দেখেন, কথা বলছিলাম, সবাই একটু আমরাও ফানি যাচ্ছি। কথাগুলো একটু এই অবশ্যই দেখো শুনে দেখো, যান। আমরাও হেলিকপ্টারে উড়ে যাচ্ছি। এই পথ যদি শেষ না হয় কেমন হতো তুমি বলো তো। তেল যদি তোমার বাপ দিত তাহলে ভালোই হতো। কি বলে? যাই, কে কিছু মনে করবে না, ওটা আমাদের একটু মজার ছলে একটু কথা হচ্ছিল। তো এখন ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে একটা সেতু, যাকে বলে এটা গাজী সেতু। তো আমরা প্রথমে বললাম যে দেখি কয় মিনিট লাগে গাজী সেতুটা পার হইতে। তো আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে উঠলাম, এবং চারপাশে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। এই পাশে ছিল হচ্ছে সিটি মিল। সিটি মিল বলতে আমরা যে তীর আটা, তীর সুজি, তীর তেল যে খাই, সেই ফ্যাক্টরিটাই ছিল পাশে। আর এটা ছিল একটা নদীর ধারে। আর এখানে হচ্ছে মানে দেখার মতো মানে ছিল জমিদার বাড়ি পাশেই। এখান থেকে বেশি দূরে ছিল না, আমি পাশে ছিল জমিদার বাড়ি। এটা আসসালামু সবাই চিনবেন, আলাইকুম। আমি রূপসী আসছি এই যে রূপগঞ্জে। তো এই যে জমিদার আমি বাড়ি, এখানে কথাটা রূপগঞ্জ, আমি নারায়ণগঞ্জ। দিচ্ছি, কথাগুলো এটা হচ্ছে অবশ্যই মনে হয় জমিদার আপনারা বাড়ি। শুনতে পাচ্ছেন। আসলাম সন্ধ্যার পরে, অন্ধকার বেশ। তো সন্ধ্যার পরের তাই দেখাতে চাচ্ছিলাম। আসলে আমাকে নিজেকে দেখা যাচ্ছে না, আলোতে যতটুকু দেখা যায়। এটা এখন কিন্তু মোড়াপাড়া কলেজ নামে পরিচিত, সবাই চিনবেন এটা। যারা চেনার অবশ্য পড়ে গেছেন তারা তো চিনবেনই, অনেকেই চেনে। তো এই হচ্ছে জমিদার বাড়ি। আর যারা যারা এখনও দেখেননি সবাই দেখতে আসবেন। জমিদার বাড়িটা অনেক সুন্দর। আর এই যে আমার পিছনে কিন্তু পুকুর আছে, অনেক বড় একটা পুকুর বললে ভুল হবে, এটা একটা দিঘি। আর হচ্ছে এই তো কলেজ, অনেকে এখানে ঘুরতে আসছে অন্ধকারে, তা আমিও আসলাম। আর সাথে আছে এই যে আমার হাজবেন্ড আর আমার এই যে মেয়ে। এরপরে এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে গেলাম, কারণ রাত হয়ে গিয়েছিল। তো বের হয়ে আমার হাজবেন্ড বললো চলো কিছু একটা খাই। তো এখানে গিয়ে দেখলাম যে মানে অনেকটা বাইক নিয়ে আসার পর ফুচকা খেতে গেলাম। তো বললো যে আজকে ফুচকা খাবো না, আজকে নতুন কিছু খাবো। তো যে জিনিসটা আমার আসলে কখনোই খাওয়া হয়নি, চাপড়ি। তো ভাবলাম যে এখানে বসে হচ্ছে চাপড়ি খাই, দেখি কেমন হয়। দোকানে অনেক লোক ছিল ওখানে, মানে এর মধ্যে মনে হয় ওনার বেচা কেনাটাই বেশি ভালো হয়, এই কারণে মনে হয় দোকানে লোক সংখ্যাও বেশি। যেখানে চাপড়ি ছিল দুই ধরনের, একটা ছিল ডিম ছাড়া, একটা ছিল ডিমওয়ালা। হাঁসের ডিম নিত, হাঁসের ডিম নিলে 50 টাকা করে একটা চাপড়ি, আর মুরগির ডিম নিলে 40 টাকা করে একটা চাপড়ি, আর ডিম ছাড়া নিলে 15 টাকা। তো যাই হোক, আমরা দুটো পার্সেল নিয়ে আসলাম, আর দুটো ওখান থেকে আমরা দুজন হচ্ছে খেয়ে আসলাম। আর সাথে কিন্তু ছিল অনেক রকমের ভর্তার আইটেম। তা আমরা ওখান থেকে হচ্ছে মানে আমি সব ভর্তা ট্রাই করিনি, কিছুটা ট্রাই করলাম। দেখলাম যে দেখতে অনেক সুন্দর লাগছে ভর্তাগুলো। আর ভর্তাগুলো যে নিয়েছি, আসলে ভর্তাগুলো অনেক মজা। বিশেষ করে আমি নিয়েছিলাম ধনিয়া পাতার ভর্তাটা, সরিষা ভর্তা, আর একটু হচ্ছে সাথে নিয়েছিলাম শুটকি ভর্তা। আর আমার হাজবেন্ড ওখান থেকে একটু আলু ভর্তা, আরো কি কি ভর্তা উনি নিয়েছে। আমি এত কিছু নিইনি, উনি অনেক রকমের ভর্তা দেখলাম যে উঠিয়ে উঠিয়ে নিচ্ছে, এবং আমিও সাথে হেল্প করলাম দেওয়ার, মানে তাকে ভর্তা উঠিয়ে দিলাম। আর আমি হচ্ছে নিলাম। আর আমার তো মানে এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে এক জায়গায় রেখে আমি নিচ্ছি। তো যাই হোক, এরপর খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, লাস্টে মনে হলো আমি তো ভিডিও করিনি, একটু করি। তো এই ছিল আমাদের ওই দিনটা। তো সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর এখানে আমি খাচ্ছিলাম, আমার আর আমার মেয়েকে, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। আর খেতে যা মজা, অসাধারণ। আমি আসলে এত মজার খাবার আমি খুব কম খেয়েছি, মানে চাপড়ি যে এত মজা হয় আগে জানা ছিল না। তো যাই হোক, সবাই ঘুরে আসবেন।
আর কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।